নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে। তো রোজই তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম আজকে সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি। তো আজকে করব পাকা চুল কিভাবে কালো করা যায়। আর দেখবেন যে কোনো অল্প বয়সী বাচ্চা বলেন অথবা যে কোনো মানুষের চুল পেকে যাচ্ছে। এখন চুল পাকা তো কোনো ব্যাপারই না, ছোট থেকে বড় প্রত্যেকেরই পাকছে। তো আজকে আমি একটা তেল তৈরি করে আপনাদের সঙ্গে দেখাবো। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি যে তেলটা তৈরি করছি এই তেলটা লাগালেই যে চট করে কালো হয়ে যাবে সেটা কিন্তু একদমই না। ধীরে ধীরে আস্তে আস্তে কালো হবে। আর সাদা চুলও আস্তে আস্তে কালো হবে। আর যাদের কালো চুল আছে কিংবা একটু লালচে টাইপের চুল আছে, তো সেই চুলটাও আস্তে আস্তে করে কালো হবে, হঠাৎ করে কিন্তু কালো হবে না। আর এখন আপনাদের এই তেলটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদের বলে দেব, একটু লক্ষ্য করে শুনবেন। তো এই তেলটা যদি রাত্রে পারেন তাহলে রাত্রে মেখে যদি সারা রাত রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর তেলটা রাত্রে লাগানোর পরে কিছু একটা মাথায় কাপড় হোক কিংবা পলিথিন হোক, আপনাদের যেটা আর কি সুবিধা হয় সেইটা বেঁধে তারপরে ঘুমোতে হবে। সকালবেলায় শ্যাম্পু করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর যদি হাতে যদি সময় কম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা এই তেলটা মেখে রেখে স্নান করবেন, অথবা শ্যাম্পুও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তবে এই তেলটা কিন্তু খুবই উপকারী একটা তেল, ঘরোয়াভাবে আমি তৈরি করে দেখাবো। যদি মনে করেন এই তেলটা আপনারা একদম নিয়মিত প্রতিদিন মাখবেন তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে সেই ক্ষেত্রে সপ্তাহে অন্তত 2 দিন আপনারা মাখার চেষ্টা করবেন, রাতে হোক কিংবা সকালে হোক। তো এখন আমি শুরু করছি। এখানে 2 চামচ মেথি আর 2 চামচ কালো জিরা নিয়েছি, ভেজে নেব। এখানে কিছু পেঁয়াজের খোসা দেব। পেঁয়াজের খোসাগুলো একটু ভেঙে দেব এইভাবে গুঁড়ো করে। পাঁচ মিনিট একদম নর্মাল আঁচেতে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। মিক্সিং জারে এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এবার ঢেলে নেব। এখানে সর্ষের তেল নিয়েছি 1 কাপ। এই সর্ষের তেল দিয়েই আমি তেলটা তৈরি করব। আপনারা চাইলে এর ভিতরে অর্ধেক নারকেল তেলও দিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন এই গুঁড়োটা দিয়ে দেব। এক চামচ কফি পাউডার, 1 মিনিট মতন নর্মাল আঁচেতে জাল করে নামিয়ে নেব। বেশি জ্বালালে আবার তেলটা পুড়ে যাবে। হয়ে গেছে, দেখুন নামিয়ে নেব। তেলটা ঠান্ডা করে নিয়েছি, এখন ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেব, তাহলে উপরের এই যে ছাকাগুলো এইগুলো চুলের সঙ্গে মেখে থাকবে না। তার জন্য একদম ছোলের যে তেলটা সেটা বের করলাম। আপনারা তো দেখেছেন কতটা সহজভাবে একদম ঘরোয়া কিছু জিনিস দিয়ে আজকের এই তেলটা তৈরি করলাম। তবে এই তেলটাতে শুধু যে সাদা চুল কালো হবে কিংবা লালচে চুল কালো হবে সেটা নয়, এই তেলটাতে অনেক উপকার আছে। তো এই তেলটাতে চুল গজাবে, চুল লম্বা হবে, গোছে হবে, ভীষণ পুষ্টিকর একটা তেল আমি তৈরি করেছি। তো আপনাদের এই তেল তৈরিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নর্মালি আমরা যেমন তেল ব্যবহার করি ঠিক সেইভাবেই তেলটা ব্যবহার করতে হবে। আর এই তেলটা মাখার সঙ্গে সঙ্গেই যে কালো হয়ে যাবে সেটা কিন্তু নয়।
তো 1 মাস লাগালেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন এসছে। আর এই তেলটা কিভাবে মাখতে হবে সে নিয়মটা আপনাদের আগেই বলে দিয়েছি। আর এখানে যেহেতু আমি সর্ষের তেল দিয়ে এই তেলটা তৈরি করেছি, তবে সর্ষের তেলের গুণাগুণটা আপনাদের জানা আছে, আপনারা জানেন কতটা উপকারী। তো এই অনেকে আবার এই সর্ষের তেল পছন্দ করে না, তো এর সঙ্গে আপনারা চাইলে অর্ধেকটা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।